কোনো সভাধিপতির ফাইন্যান্সিয়াল পাওয়ার নাই, মানে স্লিপ ইস্যু করতে পারে না। সেখানে দেখুন এই যে রুবিয়া সুলতানা তেলের স্লিপ, মায়া ফিলিং স্টেশন, দেখুন উপরে লেখা আছে। এখানে ইনি এই স্লিপের গোছা গোছা বান্ডিল ওনার কাছে রাখা আছে। যখন মনে হয় উনি এই স্লিপটাকে ইস্যু করে মায়া ফিলিংসের মালিককে দেন আর তার বিনিময়ে টাকা নেন। এটা জিজ্ঞেস করুন সইটা তার কিনা, টাকাটা তিনি নেন কিনা, তার এই পাওয়ারটা আছে কিনা। হলো পারছেন না? ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এইটা কোন মাসে আপনাদের দেখাই। এই যে ফুয়েল, আমি 3 মাসের হিসাব বলছি আপনাদেরকে। যে 3 মাস শুধুমাত্র 2023 সালের অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর 3 মাস, এই 3 মাসের তেলের দাম জরিমানা, মানে জরিমানা অতিরিক্ত তেল বাবদ তিনি কত ফেরত করালেন? তিনি ফেরত করালেন 2,98,000। এই দেখুন 2,98,065 টাকা এই জরিমানাটা উনি ফেরত দিলেন। দেখুন রুবিয়া সুলতানা নিজের সই করা, মুর্শিদাবাদ জেলা পরিষদ। তিনি স্বীকার করে নিলেন যে আমি যে প্রশ্ন তুলেছিলাম সেই প্রশ্নটা সঠিক ছিল, তিনি তেল চোর, ফলে তিনি তেলের চুরির টাকা নিজে সই করে জেলা পরিষদের এতে দিলেন। নোটশিটটা কি আছে এবার নোটশিট দেখুন, অফিসিয়াল মানে জেলা পরিষদের নোটশিট দেখুন। জেলা পরিষদের এফসিসিও তিনি নোটশিট দিচ্ছেন। কি নোটশিট দিচ্ছেন? তিনি নোটশিট দিচ্ছেন যে তিনি প্রেয়ার করেছেন এই টাকাটা তেলের ফুয়েলের পেনাল্টি বাবদ, তার নোটশিট দিচ্ছেন জেলা পরিষদের এফসিসিও। এইগুলো প্রমাণ নয়, এগুলো এভিডেন্স নয়। আপনি সভাধিপতিকে এবং এই সভাধিপতির যিনি গাইডেন্স জেলা সভাপতি তাকে জিজ্ঞেস করুন, তারা এটা জানে না? জানে না, তারা এটা জানে না। এই সমস্ত বিষয় নিয়ে কি আপনি তাহলে কংগ্রেসের যোগ দিলেন? হ্যাঁ, আরো আছে, ওয়েট করুন, আরো আছে, আরো অনেক আছে, এ শেষ হবে না। তাহলে 2023 সালের অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর বললাম আপনাদের। এবারে দেখুন, তাহলে কারেকশন হওয়ার কথা 2024 সালের জানুয়ারি। দেখুন এই ফুয়েল চুরি 2024 সাল, দেখুন 1834 লিটার। আমি যখন সহকারী সভাপতি ছিলাম, আমি যখন কৃষি সেচ সমবায় কর্মাধ্যক্ষ এবং মহিলা সভানেত্রী, তখন মনে হয় মুর্শিদাবাদ জেলা আমি সব থেকে বেশি চষতাম। আমার 300 লিটারের বেশি কোনোদিন রেকর্ড নেই আমি তেল নিয়েছি সারা মাসে। রেকর্ড আপনারা জেলা পরিষদে চলে যান, দেখতে পাবেন 300-র বেশি ফুয়েল আমি মাসে কোনোদিন তুলিনি। এত মুর্শিদাবাদ জেলা চষি। যেখানে সভাধিপতি যে ফুয়েল নিচ্ছেন, এই ফুয়েলে হিসাব করুন আপনারা, যা কিলোমিটার এবং ফুয়েল, তাতে একটা মানুষ যদি 30 দিন গাড়ির উপরে শুয়ে থাকে, 24 ঘন্টা গাড়ি চলে, তাতেও এই ফুয়েলটা শেষ হবে না। আমি তেল চোর আমরা বলবো না? আমি অনেক জায়গায় লিখিত দিয়েছি, অনেক প্রুফ সহ। না সিএম, না জেলা, না ডিএম প্রশাসন, না জেলা পরিষদ কেউ এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। স্বাভাবিকভাবে আপনারা লক্ষ্য করুন, আমি একটা মজার জিনিস দেখাচ্ছি আপনাদের। দেখুন কিভাবে টেন্ডার হয়, কিভাবে দেখুন। টেন্ডার দেখুন, কাট করে নাও আবার। টেন্ডার নোটিশটা দেখুন, এরকম টেন্ডার হচ্ছে। টেন্ডারটা কবে? 3 তারিখে নোটিশ হলো। 3 তারিখ, 3 জানুয়ারি 2025, 3 জানুয়ারি দেখবেন শুক্রবার বিকেলে নোটিশ হলো। 3 দিন সময় দিল। সোমবার 6 তারিখে দেখুন ওয়ার্ক অর্ডার। এই দেখুন ওয়ার্ক অর্ডার 6 তারিখ। মাঝে 2 দিন কি শনি আর রবি। নিয়ম কি? আপনি অফলাইন টেন্ডার করতে পারেন, কিন্তু কখন? যখন 1 লক্ষ টাকার নিচে হবে। এখানে টাকা কত আছে? এখানে দেখুন টাকা আছে 9,88,000। 9,88,000 টাকা পঞ্চায়েত আইনকে অমান্য করে তারা অফলাইন টেন্ডার করছে। শুক্রবার বিকেলে ঝোলাচ্ছে, মাঝে 2 দিন শনি রবি, সোমবার ওয়ার্ক অর্ডার দিচ্ছে। সব থেকে মজার ব্যাপার,
থেকে এক কর্মাধ্যক্ষের ছেলে পাচ্ছি এই কাজ। কোন কর্মক্ষেত্রে? আসলে ওরাও তো পরে আসতে পারে, তাই থাক না। তো এক কর্মাধ্যক্ষের ছেলে পাচ্ছে। এবার দেখুন সুন্দর সিস্টেম করেছে। এটা একটা টেন্ডার করতে গেলে অন্তত 3টে পেপারে অ্যাড দিতে হয়, এসব কোনো ব্যাপারই নাই, এই নিয়ম জানার ব্যাপার নাই। আগেই টাকা তুলে নিচ্ছে, পরে এটা যখন অবজেকশন হয় তখন সেই কম্বল ঢুকে গেল জেলা পরিষদে, আবার ওরা বের করতে বাধ্য হলো। আমি ওদের এটা করিয়েছি, আমি তাহলে তেলের টাকা ফেরত করিয়েছি, আমি ওদের টেন্ডার করার পর ওয়ার্ক অর্ডার করার পরে মাল ঢুকানোর পর সেই মাল জেলা পরিষদ থেকে তুলে বের করে দিয়েছি। প্রমাণ আর কত নেবে? বলছি প্রমাণ দিদি, দেখাচ্ছি। অতিরিক্ত জেলা শাসক তো এডিএম তো আছে জেলা পরিষদ, কিছু কি জানে না? উনার কথা আমি যেটা শুনেছি আর কি, আমি জানি না, আমি তো বোর্ডে নেই, ফলে আমি জানি না উনি উনার কথা শোনেন কি শোনেন না। তবে আমি শুনেছি যে উনি এসবের সঙ্গে যুক্ত হতে চাননি বলে উনার বিরুদ্ধে গোটা বোর্ড এবং এই যে কোঅর্ডিনেটর মানে কমেন্টর আর কি, মেন্টর এবং কমেন্টর সহ গোটা কর্মাধ্যক্ষদের বোর্ড ওনার বিরুদ্ধে চিঠি করেছে ওনাকে ট্রান্সফার করার জন্য। ন্যাচারালি আমি এখান থেকে ধরে নিচ্ছি যে উনি তাহলে অ্যাডজাস্ট করছেন না, উনি অ্যাডজাস্ট করছেন না বলে ট্রান্সফার করার জন্য মেন্টর কমেন্টর সহ গোটা বোর্ডকে ওর বিরুদ্ধে চিঠি করতে হচ্ছে। তো চিঠি করার পরে ওনাকে এখনো সরাননি, জেলা পরিষদেই আছে। সেই জন্য আমি ধরে নিই যে উনি হয়তো পারছেন না বা কোথাও পারেননি বা কোথাও ওদের সিস্টেমে অ্যাডজাস্ট করেননি, জেনে শুনে চুপ করে থাকতে হচ্ছে। মানে ওর উপায় নেই। এক্সিকিউট করবে, যে অর্ডারগুলো ক্যারি করবে বা যে ডিসিশনগুলো নেবে। না, যে টেন্ডার বলছেন প্রায় 9 লক্ষ টাকা, দুদিনের মধ্যে এভাবে যদি টেন্ডার হয়ে যায় উইদাউট অ্যাডভার্টাইজ, সেটা তো জেলা পরিষদ যিনি রয়েছেন এডিএম তিনি তো জানবেন যে এই টেন্ডার হচ্ছে। তো জানা অবশ্যই উচিত। এখন তো আমি তো বোর্ডে থাকি না, ন্যাচারালি আমি জানি না। এই নিয়মটা হচ্ছে যারা বোর্ড মেকার, যারা পলিসি মেকিং করবে, ডিসিশন নেবে, সেটা এক্সিকিউট করার দায়িত্ব ওনার, কিন্তু পলিসি নেওয়ার দায়িত্ব না। মানে এইসব দুর্নীতির জন্যই কংগ্রেসে যোগ দিলেন? 100 বার। দিদি, ঘর আপসি করে দাঁড়ান, আমার এভিডেন্স গুলো দেখাতে দিন, মজা। এই যে ঘোষ দাস কনস্ট্রাকশন বলে একটি কনস্ট্রাকশন, হ্যাঁ, ঘোষ দাস কনস্ট্রাকশন 2023-24-এ একজন একাই এতগুলো অফলাইন করেছে যার অ্যামাউন্ট হচ্ছে 1 কোটির বেশি। একটা কনস্ট্রাকশনকে অফলাইন, ঘোষ দাস কনস্ট্রাকশনকে অফলাইনে 1 কোটির বেশি অফলাইন টেন্ডার দিচ্ছে কেন? কি ইন্টারেস্ট আছে পারে দিতে? আচ্ছা, এবার দেখুন আরেকটা টেন্ডার দেখুন, এটা আবার আরো বিরাট মজার। ওদেরকে জিজ্ঞেস করবেন, একজন একটা আরটিআই করেছে, হ্যাঁ, একটা টেন্ডার করেছে, একটা টেন্ডার হয়েছে সোলার লাইট। এই যে 2 নম্বরটা দেখুন, 2 নম্বর সিরিয়ালটা দেখুন। এই সিরিয়ালটা হচ্ছে আর্সেনিক ফ্রি ড্রিঙ্কিং ওয়াটার, মানে পানীয় জলের জন্য টেন্ডার হলো। কেমন? এই টেন্ডারে যে পেপার সাবমিট করলো, পেপারটা হচ্ছে একজনের হুগলিতে বাড়ি, সে মেমো নাম্বারটা দেখুন 276। কেমন? এই মেমো নাম্বারটা 276। এটা কিসের? কনস্ট্রাকশন অফ রোড, রাস্তার পেপার। পার্টিসিপেট করলো কোথায়? জলে। এবং রাস্তার পেপার দেখিয়ে পানীয় জলের টেন্ডার নিয়ে নিল কয়েক কোটি টাকা। এভিডেন্স চাই ওদের সভাধিপতি বা ওদের জেলা সভাপতি, তৃণমূলের জেলা সভাপতি, তাকে এভিডেন্স গুলো দিন, দিয়ে বলুন যে এর বিরুদ্ধে ওরা কি ব্যবস্থা নিচ্ছে। যদি না নেয় আমি হাইকোর্ট করবো, কারণ এটা আরটিআই হয়েছে, সে আরটিআই এর উত্তর মিথ্যা দিয়েছে। এত দুর্নীতি, আপনি কি হাইকোর্টে বা কোর্টের দ্বারস্থ হচ্ছেন? শিওর। ওরা আগে কি করছে দেখি, ওরা তো বলেছে এভিডেন্স। ওরা জানে না জেলা পরিষদে কি হয়, ওরা জানে না জেলা পরিষদের সন্ধ্যার পরে কি হয়, ওরা জানে না, এই জেলায় থাকে না। যদি না জানে, কিসের জেলা সভাপতি? না জানে তো, যদি তার জেলা পরিষদ কেমন চলছে, কিভাবে চলছে, এটা হয়নি, তাহলে কি করে ডেভেলপমেন্ট হচ্ছে সে জানে না। পূর্তের মতো একটা গুরুত্বপূর্ণ দপ্তর, সে 2 বছরে 2-3টে মিটিং করছে, কিভাবে পূর্ত দপ্তরের রাস্তাঘাটের কাজ হচ্ছে ওটা জেলার জানে না। যদি সে না জেনে থাকে তাহলে অপদার্থ জেলা সভাপতি, তার পদত্যাগ করা উচিত। আর যদি সে জেনে থাকে তাহলে জ্ঞান পাপী, অন্যের ঘাড়ে দোষ না চাপিয়ে নিজের পাপটাকে খণ্ডন করার চেষ্টা করুন। এইসব লড়াই করার জন্য কি কংগ্রেসে যোগদান? তো আমি দীর্ঘদিন করছিলাম, করার জন্য কি কংগ্রেসে যোগদান করলেন? 100 বার। আমার তো আমার প্ল্যাটফর্ম দরকার। আমি ভেতরে ঘর আপসি করে কেমন লাগছে? হ্যাঁ, ঘর আপসিতে কেমন লাগছে?
ভালো লাগছে। কেন আছে? এখানে তো ক্ষমতার লড়াই নেই, চুরিরও জায়গা নেই। তো এখানে আমি ফ্রি হ্যান্ড সংগঠন করব। আমার যেটা করতে ভালো লাগে, আমি সাংগঠনিক লোক, আমার সংগঠন করতে ভালো লাগে, আমি সংগঠন করব এবং আমি চেষ্টা করব আমার সমস্ত শক্তি দিয়ে এই জেলাটাকে শক্তিশালী করার কংগ্রেসে। কারণ হচ্ছে যে এই জেলায় মানুষ তো আমরা আপনারা সবাই, জেলাটা সুস্থ থাকলে জেলাটার ডেভেলপমেন্ট হোক, এটা আমরা সবাই চাইব। দুর্নীতির সাথে লড়তে 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 আমি দেখলাম যে এই তৃণমূল সংশোধন হবে না, কারণ তৃণমূলের একদম গ্রাস রুট থেকে করাপশনে ভর্তি, আপাদ মস্তক, একদম বুথ সভাপতি থেকে একটা বুথের কর্মী থেকে একদম আপার লেভেল মুখ্যমন্ত্রী পর্যন্ত এই দুর্নীতির সাথে যুক্ত হয়ে আছে। ন্যাচারালি আমার চিঠিগুলো বেকার লিখেছি, পয়সা খরচ করেছি, সময় নষ্ট করেছি। আমি দেখলাম যে দলের ভিতরে থেকে দলকে আমি অনেক মার্জিত সংযত হওয়ার চেষ্টা করেছিলাম, হলো না। আমি তো দুর্নীতির সাথে আপোষ করে চোরের জেলা পরিষদের তকমা নিয়ে থাকবো না। তো আমি স্বাভাবিকভাবে জেলা পরিষদ থেকে রেজিগনেশন দিয়েছি। এবারকার লড়াইটা আমার ওরা দেখবে, আমি ভেতর থেকে যে লড়াইটা করছি। মহিলারা না, ওদেরকে গুরুত্ব দেয় তৃণমূল। যেদিন সিএম আসে সেদিন ওদেরকে নিয়ে এসে সামনে বসায়। একটা মেয়েকে না টিকিট দেয়, একটা নেত্রীকে, ওরা তো ওদের বউদের টিকিট দেয়, ওদের মানে কাছের মানুষ যারা মহিলা তাদের টিকিট দেয়। তারা তো যারা সংগঠন যারা করেছে তাদের কাউকে টিকিট দেয় না। তো স্বাভাবিকভাবে আপনি কি ভাবছেন যে তারা তৃণমূলে খুব খুশিতে আছে? তারা তৃণমূলে যায় গাল দিতে দিতে, আবার ফিরে আসে গাল দিতে দিতে। তো তারা যদি মনে করে আসা দরকার আছে তো অবশ্যই তারা আসবে। আপনি একটা জিনিস ভাবুন যে আরটিআই এর উত্তর জেলা পরিষদ মিথ্যা দিচ্ছে, তা আমার ভেতরের রূপটা শাহনাজ বেগম প্রশাসনিক বৈঠকে জেলা পরিষদের মধ্যে এমএলএ এমপি পঞ্চায়েত সমিতির সভাপতিদেরকে বসিয়ে রেখে কোশ্চেন করেছি, ডিএমকে বসিয়ে রেখে কোশ্চেন করেছি। তো সেখানকার লড়াইটা আমার একরকম ছিল, আমার কিছু বাইন্ডিং ছিল, যেহেতু আমি তৃণমূলের প্রতীকে জিতেছিলাম। ন্যাচারালি আমি এখন রেজিগনেশন দিয়েছি, প্রতীক মুক্ত। আমার বাইরের লড়াইটা এবার তৃণমূলকে দেখতে হবে। থ্যাংক ইউ দাদা। জালাল লাগে